ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কালকে সপ্তমী পেরিয়ে গেছে আর কালকে সপ্তমীর দিনে একটাও ব্লগ শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে কালকে আমার একটা অনুষ্ঠান ছিল আমাদের স্কুলের পক্ষ থেকে আর কি। তো আজকে হচ্ছে অষ্টমী, আর দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, এই যে একটা ব্ল্যাক কালারের ওয়ান পিস পরেছি। তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি, আর আজকে যেমন পারবো একটা ব্লগ করবো। আজকে সকাল থেকেও বেরিয়েছিলাম শাড়ি পরে, বাট ব্লগ করতে পারিনি। তো যাই হোক, আমি ভাবলাম রাত্রের দিকে বেরোচ্ছি, তাহলে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো একদম রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দুর্গাপুজো পেরিয়ে কালী পুজো পেরিয়ে জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেছে, তারপর আমি ব্লগ দিচ্ছি দুর্গাপুজোর। জানি এই ভিডিওটা দেওয়ার আর কোনো মানেই হয় না, তবুও গ্যালারি থেকে ডিলিট করতে আমার একটু খারাপ লাগছে, যেহেতু ভিডিওটা করেছি তাই পোস্ট করেই দিলাম। আর যেহেতু দুর্গাপুজোর পরে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, 10-12 দিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কারণে ভিডিওটা এডিট করে আর পোস্ট করা হয়নি। তারপরে কালী পুজোর সময় আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা দিই। আজ যখন গ্যালারি থেকে ডিলিট করতে বসেছি তখন আমার একটু খারাপ লাগছে যে ভিডিওটা করেছি ডিলিট করে দেবো, তাই ভাবলাম শেয়ার করেই দিই তোমাদের সাথে। তো যাই হোক, এই দিন মানে দুর্গাপুজো, অষ্টমী, নবমী যাই বলবে, সেই দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। প্রত্যেকটা দিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তবু সেই দিন বেরিয়েছিলাম আমরা দুবরাজপুরে ঠাকুর দেখতে। আর এই যে প্রথমেই এসেছিলাম আমরা এখানে নাগরাকোন্দা। তো নাগরাকোন্দার থিমটা আমার ভীষণ ভালো লেগেছিল। এখানে একটা সুন্দর থিম করেছিল, দেখতেই পাচ্ছ চারিদিকে একদম হোয়াইটের মধ্যে, যেটার জন্য আমার খুব ভালো লেগেছে এই থিমটা। আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিল, যেটার কারণে আরও সুন্দর লাগছিল থিমটা। শরৎকালে কাশগুচ্ছের দোলা, শিউলির সুগন্ধ, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা, এসবই আমাদের হৃদয়ে দোলা দেয় মা আসছেন, মা। তারপরে এই যে এখানে ঠাকুর দেখা কমপ্লিট, এখানে প্রচুর ছবি টবি তুলে নিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম দুবরাজপুরের উদ্দেশ্যে, যেহেতু আজকে মেনলি আমরা দুবরাজপুরে ঠাকুর দেখতেই গেছিলাম। তো প্রথমেই এই যে শ্মশানের ওখানে একটা প্যান্ডেল হয়েছিল দুবরাজপুরে, সেটাই দেখেছিলাম। এই যে মাটির ঘর টাইপের, এটা খুবই সুন্দর ছিল, ভেতরটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর ছিল। যদিও এইসব ভিডিও অনেকেই দেখে নিয়েছে, তাও আমি শেয়ার করছি যেখানে যেখানে ঘুরেছিলাম মেনলি সেগুলোই। তারপর আমরা গেছিলাম পথিকৃতে আর কি। আর পথিকৃতে আমি একবার এসেও ছিলাম সকাল থেকে, বাট রাত্রের দিকে বেশি ভালো লাগছিলো প্যান্ডেলটা। পুরোটাই ওই যে কাঠি বা কি বলবে ওরকম টাইপের দিয়ে করেছিল, ঝুড়ি দিয়ে করেছিল, মানে বেতের বোনা ওরকম কিছু একটা দিয়ে করেছিল থিমটা, যেটার কারণে প্যান্ডেলটা খুবই ভালো লেগেছিলো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ ছিল। তো এখানেও আমরা প্রচুর গাদা গাদা ছবি তুলে নিয়েছি, যেখানেই যাই সেখানেই আমি একদম গাদা গাদা ছবিতে ভরিয়ে দিই গ্যালারি। তো সেরকম ছবি টবি তুলে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই যে মানে পুজোর সময় রাস্তাগুলো এত সুন্দর ব্যানার বলো লাইট বলো সেজে ওঠে না, যে কারণে আরও ভালো লাগে। তারপর আমরা উত্তরাঞ্চলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন গেছিলাম তখন একদমই জ্যাম সেরম পরিমাণে ছিল না, বাট আসার সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, মানে কি বলবো। তারপরে এই যে উত্তরাঞ্চলে চলে এসেছি, আর এখানে লাইন দিতে হয় ঠাকুর দেখার জন্য। তো রোড থেকেই লাইন শুরু হয়ে গেছিলো। তো সেখানে সেই কারণে আমরা দেখছিলাম যে কোথায় লাইন দেবো বা মাঝে যদি ঢোকা যায়। তো খুব তাড়াতাড়ি লাইন দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম, 5-10 মিনিট লাইন দিতে হয়েছিল। এখানে থিমটাও খুবই সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো, কালারফুল ছিল, কাগজ টাগজ দিয়ে করেছে। চলো ভেতরে যাই, তাহলে বুঝতে পারবে তোমরা কীরকম কী থিম করেছিল। এই যে দেখতেই পাচ্ছ মাঝে এরকম কাগজ, মানে ছোটো ছোটো কাগজ কেটে কেটে এরকম একটা করেছিল থিম। জানি না এটাকে, আর পুতুল মানে প্রচুর টাঙানো ছিল, কালারফুল একটা থিম ছিল। এখানে প্রত্যেক বছরই কিছু না কিছু ইউনিক করার চেষ্টা করে। আগের বছরও খুব ভালো করেছিল, এবছরও আমার বেশ ভালোই লেগেছে মোটামুটি, কালারফুল একটা প্যান্ডেল থিম। তো এখানেও ছবি টবি তুলে নিয়েছি। এই যে এখানে ফাইটসের প্রচুর কাজ ছিল, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে ওপর দিকটা বেশি ভালো লাগছিলো, এত কালারফুল। আর এখানের মূর্তিটাও খুবই সুন্দর, মায়ের মানে একটু ইউনিক করার চেষ্টা করেছিল, বেশ সুন্দর আর কি। পুরোটা মিলিয়ে আমার খুব ভালো লেগেছে এখানের থিমটা। তো তারপর বেরিয়ে গেছিলাম আমাদের ডিএসএ মাঠে দেখার জন্য। ডিএসএ মাঠের থিমটা আমার ভীষণ ভালো লেগেছিল। এখানে থিম হয়েছিল ছেলেবেলা, এরকম একটা কিছু ছিল, যাই হোক আমি ভুলেও গেছি। তো এখানে এই যে আমাদের ছোটোবেলা, মানে ছোটোতে যেই আমরা কবিতাগুলো পড়ি, সেটা নৌকার উপরে লেখা ছিল বাপুরাম সাপুরে। তারপর আরও যেসব আমরা কবিতা পড়েছি সেই সব ছড়াগুলো আর কি। আর ভেতরটা ঢুকে এরকম একটা থিম করেছিল, যেখানে আমাদের ছেলেবেলা হারিয়ে গেছে, যেই ছেলেবেলা এখনকার বাচ্চারা যেগুলো আর খেলে না করে না, সেই সবগুলো দিয়ে একটা বেশ ভালো থিম করে
করেছিল, যেমন টায়ার দিয়ে খেলা, তারপর ওই গুলি খেলা, আরও যেসব খেলা হয় যেগুলো আমরা আগে খেলেছি কিন্তু এখনকার বাচ্চারা ফোনেই ঘাটে বেশি, আর কিছু খেলে না সেই সব দিয়ে। আর এই যে পুরো থিমটা এরকমই ছিল আমাদের ছেলেবেলা নিয়ে, আগেকার বাচ্চারা যেসব খেলা খেলতো সেই সব নিয়ে। তো এইখানে থিমটা আমার সব থেকে ভালো লেগেছিল। আর ভেতরে এত পরিমাণে ভ্যাপসা গরম ছিল, মানে বিভৎস গরম, মনে হচ্ছে প্যান্ডেলে ঢুকে মনে হচ্ছে কতক্ষণে বেরোয়, থিমের দিকে নজরই যাচ্ছে না, এত পরিমাণে গরম ছিল। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি যেমন পেরেছি ছোট ছোট ভিডিও করেছি। এই যে এখানে মাটির পুতুল টুতুল দিয়ে কি একটা করেছিল, তারপরে এইখানে ভেতরে ছিল এরকম কাগজের ওই যে ঘোরে, যেটাকে কি বলে আমি ঠিক জানি না, ওই সব দিয়ে একটা করেছিল। আর এটা থিমের দুর্গাটা করেছিল, বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এই যে ঘামে আমার অবস্থা দেখো, মানে মুখ চোখ একদম ঘেমে বিভৎস অবস্থা যাকে বলে। তো তারপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। আর সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি অনেক দিন পর, বাট যেহেতু ভিডিওটা ছিল তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম।